হাজার হাজার বছর আগে পাহাড়ের সুজ হতে সূচিকর্মের সুজ ব্যবহার করে সূচিকর্ম তৈরি করা হতো। আমরা আপনাকে দেখাবো। প্রথমে আমরা কুকুনগুলিকে জলে সিদ্ধ করব এবং আমার দাদুর ঐতিহ্যবাহী চরকা ব্যবহার করে সাবধানে সুতোটি বের করব, যাতে সুতোটি পুরুত্বে সমান হয়। সুতোটি বের হয়ে গেলে আমি গরম জলে বেকিং সোডা যোগ করব, সুতোটি ফুটিয়ে নেব এবং সমস্ত ময়লা অপসারণ করে রেশমকে নরম করার জন্য সারা রাত রেখে দেব। পরের দিন সকালে আমি সুতোগুলি নেব, পরিষ্কার জলে ধুয়ে ফেলব এবং তারপর রোদে শুকানোর জন্য রাখব। একদিন পর আমি সেগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে পছন্দসই রঙে ডুবিয়ে রাখব এবং রঙটি তাদের মধ্যে শোষিত হওয়ার জন্য একদিনের জন্য রেখে দেব। একদিন পর আমি সেগুলি সরিয়ে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে ফেলব। ধোয়ার পরে আমি সেগুলিকে রোদে শুকানোর জন্য রাখব। যখন সেগুলি শুকানো হবে তখন আমি চার্ট পেপার নেব এবং আমার প্রিয় বিড়ালের একটি নকশা আঁকব। এখন আমি সূচিকর্মের কাপড় নেব এবং উভয় পাশে অতিরিক্ত কাপড় সেলাই করব, যাতে সূচিকর্ম করা সহজ হয়। আমি কাপড়ের কিনারাগুলো একটা কাঠির চারপাশে মুড়িয়ে পুরোপুরি শক্ত করে দেব। তারপর বাকি প্রান্তগুলো সুতো দিয়ে বেঁধে দেব। এর জন্য অনেক পরিশ্রম করতে হবে। তোমার মায়ের নামে শপথ করছি, ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি সুন্দর মন্তব্য করো। তারপর আগে থেকে প্রস্তুত কাগজের নকশায় এটি রেখে এবং আঙুলের ডগা দিয়ে কাপড়ের ওপর একই নকশা তৈরি করার পর আমি গিয়ে শুকনো সুতোটা নেব এবং বিড়ালটিকে সূচিকর্ম করতে শুরু করব। আমাদের সুন্দর বিড়ালের সূচিকর্ম সম্পন্ন হলে আমরা একটি গোলাকার সীসা নেব, কাপড়টি একসাথে আঠা দিয়ে আটকে দেব, অতিরিক্ত কাপড় কেটে ফেলব এবং এখানে আমাদের পাহাড়ি স্টাইলের সূচিকর্ম। আমার সূচিকর্মের জন্য তুমি আমাকে 10-এর মধ্যে কত নম্বর দেবে? দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।